আসসালামু আলাইকুম। প্রকৃতির সৌন্দর্য গ্রামটি অতুলনীয়। ছায়াঘেরা পাখি ডাকা এই গ্রামের মানুষের ঘুম ভাঙে যেন পাখির কলকাকলিতে। দিগান্তজোড়া সবুজের হাতছানি প্রত্যেককেও যেন মায়ায় জড়িয়ে ফেলে। ষড়ঋতুর বাংলাদেশের প্রত্যেকটি ঋতুই এই গ্রামের মানুষের কাছে উপযোগ্য হয়ে ওঠে। গাছে গাছে ফুল ফল, উপরে নীল আকাশে কখনো জমট বাঁধা কালো মেঘ, আবার কখনো বা সাদা মেঘের ভেলার লুকোচুরি, নিচে সবুজের সমারোহ, সারিবদ্ধ তাল তমাল নারকেল সুপারি বাগান, স্নিগ্ধ বাতাস, অতিথি পাখির আনাগোনা গ্রামকে যেন স্বর্গীয়ভাবে উপভোগ করা যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে গল্প করতে নতুন একটি গ্রামের ভিডিও নিয়ে। আশা করি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভিডিও দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আপনার একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো গ্রামের কথা বলতে বলতে তো অনেক বলা যায়, কিন্তু তাও শেষ হবে না। আসলে যারা গ্রামকে ভালোবাসেন তাদের কাছে, তো আমিও গ্রামকে প্রচণ্ড ভালোবাসি, যার কারণে আমিও আপনাদের মাঝে শেয়ার করি। আর এই গ্রামের সৌন্দর্যের কথা তুলে ধরতে যা আমার কাছে এতটা ভালো লাগে যা বলার বাহিরে, তাই একটু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যখন আমি গ্রামের দৃশ্যর কথা, সৌন্দর্যের কথা আপনাদের কাছে তুলে ধরি, আমার মনে হয় আমি গ্রামের ভিতরে তলিয়ে গিয়েছি একেবারে গ্রামের সৌন্দর্যের মধ্যে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাবান্না করতে প্রত্যেক দিনের মতো। তো আমি রান্নাটা করি সকালের দিকেই, আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি প্রত্যেক দিনই যেদিনই ভিডিও দিই আপনাদের মাঝে বলে থাকি সবাই একটু বাড়তি টিকা নেবেন, খেয়াল করবেন, বাড়তি যত্ন নেবেন এই শীতে যেন কেউ ঠান্ডা জ্বরে আক্রান্ত না হন। যাদের বাচ্চা আছে বিশেষ করে মায়েদের অনেক খেয়াল করতে হবে, বা যাদের বাসায় বৃদ্ধ মানুষ আছে তাদেরকে বাড়তি একটু যত্ন নিতে হবে। তো দোয়া করি প্রত্যেকটা মা শিশু সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক। তো কথায় কথায় আমি এখানে কিন্তু মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে তরকারি কেটে নিয়েছি ফুলকপি আলু, ফুলকপি আর মূলা। তো আমি সব কিছু দিয়ে একটু বসিয়ে দিয়েছি, আর এখন হালকা একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমার যে চুলাটা দেখতে পাচ্ছেন, হয়তো আমি এই চুলাটা কিন্তু ভেঙে ফেলেছি, দেখাবো পরবর্তী কোনো এক ভিডিওতে। তো মাশাআল্লাহ কিন্তু চুলাটা প্রচুর জ্বলছিল, কিন্তু আমার শাশুড়ি মা তো আগের যুগের মানুষ, তো উনি বলতেছে এটা তেমন ভালো লাগে না, আমার দম একটা আসে, তো তুই ভেঙে ফেল। তো উপরে কিন্তু আমি এটা আহারি কেটে ফেলেছি তিনো সাইডে। চলে এসেছি সবজি বাগানে, শীতের সবজি বলে কথা। তো ধনেপাতা নিয়ে আমি তরকারির ভিতর দিয়ে দিব। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে ধনেপাতা কিছু দিয়ে দিলাম,
বেশি দিব না, বেশি দিলে বেশি গন্ধ করবে। তো যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, আমি তো ধরেই নিয়েছি আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। তো একটা লাইক দিতে যদি ভুলে যায় থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের মাঝে আমি এই লাইকটাই চেয়ে নেই, প্লিজ একটা লাইক দিতে কৃপণতা করবেন না। একটা কমেন্ট করতে ততটা সময় লাগে, একটা লাইক দিতে কিন্তু ততটা সময় লাগে না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। কালকের যে বেগুন আর ছোটো মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে, তো সেটাও একটু রয়ে গেছে। তো আমি সেটাও একটু গরম করে নিব, কারণ আমরা দুজন বউ শাশুড়ি, দেখা যায় যে তরকারি যা রান্না করি ওটাই থেকে যায়। তো আজকে আমি একটাই তরকারি রান্না করলাম, আর যে কালকের বাসি তরকারিটা ছিল সেটাও একটু গরম করে নিব। তো এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মোটামুটি। আমার যা রান্নাঘরে এলোমেলো হয়ে আসছিল সবগুলোই আর কি। এই যে তরকারিটা অনেক সুন্দর হয়েছে। এখানে যে তামান্নার মুরগি এসেছে খাবার খেতে। এখানে তামান্নাকে মুরগি বাগিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমরা কয়েকদিন পরে দেশে যাব। তো আমার মুরগির বাচ্চা 9টা উঠেছে, 9টা বাচ্চা উঠেছে মাশাআল্লাহ। তো আইনে নিয়ে রোদে দিয়ে দিচ্ছে, বলতেছি নিয়ে রোদে রাখো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।